ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। হাতে আর মাত্র 11 দিন। 22 ফেব্রুয়ারি সকাল 7:30টায় শুরু হবে ভোট গ্রহণ, আর তার 2 দিন আগেই থেমে যাবে সব ধরনের প্রচার। সময় যত কমছে ততই উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী মাঠ। বিরামহীন প্রচার, শীর্ষ নেতাদের টানা সফর, পাল্টাপাল্টি বক্তব্য আর বিচ্ছিন্ন সংঘর্ষ, সব মিলিয়ে রাজনীতিতে এখন চরম উত্তেজনা। প্রচারের শেষ 9 দিনে প্রার্থীরা ছুটছেন এক এলাকা থেকে আরেক এলাকায়। দলীয় নেতারাও মাঠে নেমেছেন সর্বশক্তি নিয়ে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর শেষে ঢাকায় ফিরলেও তার প্রচারণার রেশ কাটেনি। বগুড়া থেকে সিরাজগঞ্জ হয়ে টাঙ্গাইল পথে পথে হাজারো মানুষের ভিড়ে ঢাকা রংপুর মহাসড়ক রূপ নেয় জনসমুদ্রে। সামনে খুলনা ও বরিশাল বিভাগে তার সফরের প্রস্তুতি চলছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। অন্যদিকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান চট্টগ্রাম বিভাগ দিয়ে নির্বাচনী সফর শুরু করেছেন। ফেনী, কুমিল্লা ও চাঁদপুরে জনসভাগুলোতে বিপুল উপস্থিতি দলটির নেতাকর্মীদের উজ্জীবিত করেছে। এসব সমাবেশে বিএনপির বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য দিচ্ছেন জামায়াত নেতারা। ভোটের মাঠ যত গরম হচ্ছে ততই শানিত হচ্ছে বাকযুদ্ধ। সিরাজগঞ্জে তারেক রহমান গুপ্ত শক্তির বিরুদ্ধে সতর্ক বার্তা দেন। ঠাকুরগাঁয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তার আশ্বাস দেন। পাল্টা বক্তব্যে জামায়াত নেতারা বিএনপির বিরুদ্ধে সহিংসতা ও দমননীতির অভিযোগ তুলেছেন। এই উত্তেজনার মধ্যেই দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। কুমিল্লার 14 ও ভোলার বোরহান উদ্দিন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ ও যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কথা বললেও ভোটারদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এদিকে ভোটের অঙ্ক ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। বরিশাল, ময়মনসিংহ ও রাজশাহীতে কোথাও বিএনপি এগিয়ে, কোথাও জামায়াতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই, আবার কোথাও ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস। ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার মতো এলাকায় তরুণ ও প্রবাসী ভোটাররা ফলাফলের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।